আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেয়ার ব্যান্ড, স্ক্রাঞ্চি, কাটিং ও সেলাই। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তার জন্য আমি প্রথমে এক টুকরো কাপড় নিয়েছি, কারণ আমি আজকে টুকরো কাপড় দিয়ে স্ক্রাঞ্চি তৈরি করব। আজকে আমি টুকরো কাপড় দিয়ে আমি এখানে যে কাপড়টি নিয়েছি তা লম্বায় নিয়েছি 14, 2 পার্টে এক পার্ট করলে হবে 28 ইঞ্চি, আর পাশে নিয়েছি 6 ইঞ্চি। আমি এটা তৈরি করব ঘন ও লম্বা চুলের জন্য। আমি এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি, যা আমি লম্বায় নিয়েছি 12, 2 পার্টে এক পার্ট করলে তা হবে 24, ও পাশে নিয়েছি 3 ইঞ্চি। আমার কাটিং প্রায় কমপ্লিট। এখন আমরা সেলাইয়ে চলে যাই। আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে সেলাই করছি। প্রথমে আমি কাপড়টাকে উল্টা সাইড করে সেলাই করে নিব। আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব। অবশ্যই আপনারা এখানে ডাবল সেলাই দিবেন। দেখুন আমি কিভাবে স্ক্রাঞ্চিটি তৈরি করছি। আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন, ভিডিওটি না টেনে, তাহলে অবশ্যই আপনারা এটি বাসায় তৈরি করতে পারবেন। আপনাদের জন্য স্ক্রাঞ্চি তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। হেয়ার ব্যান্ড বা স্ক্রাঞ্চি মেয়েদের হেয়ারের জন্য বা চুলের জন্য খুবই উপকারী একটা ব্যান্ড। অবশ্যই আপনারা এটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। যারা কাঁকড়া ব্যান্ড ইউজ করতে পারেন না, তাদের জন্য এই কাপড়ের স্ক্রাঞ্চি বা হেয়ার ব্যান্ডটি খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ। এটি ব্যবহারের ফলে চুলে হেয়ার ফল হয় না। যাদের চুল বেশি ঘন ও লম্বা, তাদের জন্য খুবই আরামদায়ক হবে এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন বানিয়ে, বা যারা টেলার্সের কাছ থেকে কাপড় বানান তাদের কাছ থেকেও বানিয়ে নিতে পারবেন। আমার এখানে স্ক্রাঞ্চি সেলাইটি কমপ্লিট বা হেয়ার ব্যান্ড সেলাইটি কমপ্লিট। এখন আমি রাবার নিয়ে নেব। আমি এখানে রাবার নিয়েছি লম্বাই 5.5 ইঞ্চি এবং পাশে নিয়েছি 1/2 ইঞ্চি। আমি এখন সেফটি পিনের সাহায্যে কাপড়ের ভেতরে রাবারটিকে সেট করে নেব। অবশ্যই আপনারা খুবই সতর্কতার সাথে এটি সেট করবেন, কারণ রাবারটা অনেক ছোট এবং কাপড়টি অনেক লম্বা। দেখুন আমি কিভাবে সেট করে নিয়েছি। এখন আমি রাবারের মধ্যে সেলাই করে দিব। রাবারের মধ্যে আপনারা খুবই ভালোভাবে সেলাই করে নেবেন, যাতে রাবার ছুটে না যায়। আমি এখানে কয়েকটা সেলাই বসিয়ে দিয়েছি, যাতে আমার রাবারটা আলাদা না হয়ে যায় একটা থেকে আরেকটা। আপনারা ভালো করে সেলাই করে নেবেন। দেখুন আমার স্ক্রাঞ্চি বা হেয়ার ব্যান্ড প্রায় কমপ্লিট। আমি এখন যে একটু খোলা সাইড রেখেছিলাম কাপড় উল্টানোর জন্য এবং রাবার ইন করার জন্য,
আমি সেই সাইডটি এখন সেলাই করে দিব। দেখুন আমার স্ক্রাঞ্চিটা কত সুন্দর হয়েছে। আপনারা এটি চুলের জন্য বানিয়ে নিতে পারেন। এখন আমি আরেকটা স্ক্রাঞ্চি তৈরি করে দেখাবো। এটা আমি নিয়েছিলাম লম্বায় 14 ইঞ্চি 2 পাটে, আর পাশে নিয়েছিলাম 6 ইঞ্চি। এটা আমি বড় চুলের জন্য নিয়েছিলাম। যাদের চুল অনেক বেশি ঘন ও লম্বা, আমি এটা তাদের জন্য নিয়েছিলাম। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ছোট বেবিদের জন্য, যাদের ছোট মেয়ে আছে, যাদের ছোট বাচ্চা মেয়ে আছে তাদের চুলের জন্য, বা বড়দের জন্য, এটা ছোট বড় সকল জন্যই গুরুত্বপূর্ণ। এটা চুলে ব্যবহারে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয়। অবশ্যই এটা আপনারা মাথায় দিয়ে ট্রাই করবেন। আমি একটু সাইড ওপেন রেখেছি বা খোলা রেখেছি। এই সাইডটি দিয়ে আমি কাপড়টি উল্টে নিব। দেখুন আমি এখানে ওভারলক করে নিয়েছি। আপনারা চাইলে সেলাইয়ের মধ্যে ওভারলকও করে নিতে পারেন। আমি এখানে যে রাবারটি নিয়েছি তা নিয়েছি 6.5 ইঞ্চি, এবং আমি রাবারটি সেফটি পিন দিয়ে কাপড়ের মধ্যে ইন করে নিব। প্রথমে আমি কাপড়টি সোজা সাইড করে নিব। আমি যে জায়গাটুকু ওপেন রেখেছি তা দিয়ে আমি কাপড়টি সোজা সাইড করে নিব, এবং তার মধ্যে আমি রাবার সেট করে দিব। রাবার সেট করে আমি রাবারের দুটো মাথা একসাথে সেলাই করে নিব। আমি ভালো করে সেলাই করে দিব। প্রথমে আমি যে স্ক্রাঞ্চিটি তৈরি করেছিলাম তা যাদের চুল খুব কম বা অল্প তাদের জন্য। এখন আমি যে স্ক্রাঞ্চিটি তৈরি করছি বা হেয়ার ব্যান্ডটি তৈরি করছি, এই ক্রাঞ্চিটি হলো যাদের চুল অনেক বেশি ঘন ও অনেক বেশি লম্বা তাদের জন্য। আপনারা চাইলে স্ক্রাঞ্চির রাবারটি আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে আরো বাড়ি নিতে পারেন। আপনারা চাইলে 8 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। যাদের চুল একদম বেশি ঘন ও লম্বা তারা 8 ইঞ্চি পর্যন্ত রাবারটা রাখতে পারেন। তবে আমি প্রেফার করব 6 ইঞ্চি। আপনারা 6 ইঞ্চি রাখলেই ভালো হয়। তবে যাদের চুল বেশি ঘন তারা 8 ইঞ্চি পরিমাণ রাখতে পারেন। দেখুন আমার রাবার সেলাই করা প্রায় কমপ্লিট। দেখুন আমার এই স্ক্রাঞ্চিটিও খুব সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।